জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। কলকাতার অবনিন্দ সভাঘরের সামনে এই দৃশ্য। 11 সেপ্টেম্বর 2025। শিউলি ফুলের গন্ধে মমা করছে চতুর্দিক। মা আসছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এবছর কার্নিভালে কি নতুন হচ্ছে তা জেনে নেব। চলুন আমরা আস্তে আস্তে সাংবাদিক সম্মেলনে প্রবেশ করি। সম্মেলনে যে আলোচনা হলো তা দর্শকদের জন্য তুলে ধরা হয়। এবারে আজকে থেকে আমরা বিশ্ব বাংলা সাহস সম্মান ওয়েবসাইট রিমোটের মাধ্যমে প্রথমে উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন। সাথে রয়েছেন আমাদের বিভাগের প্রধান সচিব শ্রী শান্তনু বসু IAS, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সংস্কৃত অধিকর্তা শ্রী কৌশিক বসা। প্রথমে ওয়েবসাইটের উদ্বোধন মাননীয় মন্ত্রী। নতুন ওয়েবসাইটটা আমরা করলাম। এখানে যারা আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া যারা রয়েছেন, তাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা জানতে পারবেন। তাদেরকে জানানোর মূল উদ্দেশ্য আমাদের। আপনারা জানেন যে 2011 পর থেকে এবছর 2025 অব্দি বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার কাজের প্রসার এবং স্বাভাবিকভাবে আপনারা আছেন সেগুলোকে যেভাবে প্রচার করছেন, শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনাদের মাধ্যমে সেটা পার্কুলেট করা হচ্ছে। তার জন্য আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই দুর্গাপুজো যে কার্নিভালটা খুব দায়িত্ব নিয়ে বলা যেতে পারে এবং আমরা গর্ববোধ করতে পারি যে পৃথিবীর সবচাইতে বড়, দিস ইজ দ্য বিগেস্ট রোড শো। দেবীপক্ষ কয়েকদিন পর 21 তারিখ দেবীপক্ষ থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং আগে পঞ্চমী ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দেখতে বেরোতাম। বিভিন্ন পুজো উদ্বোধন শুরু করেন। এবছর কবে থেকে করছেন জানি না, তবে দেবীপক্ষের পড়ার সাথে সাথে উনি সাধারণত করে থাকেন। আশা করা যায় এবছরও তাই হয়তো হবে, দু একদিন এদিক ওদিক হলেও হতে পারে। বিভিন্ন জাতির মানুষ ওতপ্রোতভাবে এই পুজোগুলোর সঙ্গে যুক্ত থাকে। এখানে কে কোন ধর্মের, কে কোন জাতির, কে কোন প্রদেশের, এরা একদম রিলেভেন্ট হয়ে ওঠে। বাঙালি চিরকাল দিয়ে এসছে এবং তার ম্যাগনিটিউড পোস্ট 2011 মাননীয় মুখ্যমন্ত্রী আরো বাড়িয়ে তুলেছে। বাংলায় হয় একটা বিরাট ইকোনমি এখানে ইনভলভ রয়েছে এবং বিভিন্ন লেভেলের মানুষ, বিভিন্ন প্রফেশনের মানুষ, সেটা যিনি প্যান্ডেল তৈরি করেন, যিনি ঠাকুর তৈরি করেন, যে ফুলের কাজ করে, যে লাইটের কাজ করে, যারা কেটারিং করে, পুজো মণ্ডপে যারা বিভিন্ন খাবার বিক্রি করে, ফেরিওয়ালারা যারা বিক্রি করে, যারা গাড়ি ভাড়া দেয়, যারা টুরিস্ট গাইড রয়েছে, বিভিন্ন স্ফিয়ারের মানুষ, তারা কিন্তু এই পুজোর জন্য অপেক্ষায় সারা বছর উদ্গ্রীব হয়ে থাকে, অপেক্ষায় থাকে। আমার তো আজকে এবং আমাদের পুজো কিন্তু শুরু হয়ে যায় এই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে। এবং পুজোর সময় হয়তো সব জায়গায় যেটাকে বলে প্যান্ডেল হপিং তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বয়স্ক মানুষদের। তার জন্য যদিও স্পেশাল শো করা হয়, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা
বিভিন্ন মণ্ডপে যাতে তারা পরিদর্শন করতে পারে তার জন্য স্পেশাল আমরা অ্যারেঞ্জমেন্ট করি। অন্যান্য অনেক প্রাইভেট যারা রয়েছেন তারাও তাদের নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় করে, যেটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এবং প্রচুর বিদেশি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার মানুষ তো রয়েছে, তারা কিন্তু এই কলকাতার বুকে বাংলার বিভিন্ন প্রান্তে তারা এই দুর্গাপুজোর সময় তারা সময় কাটান এবং যে নতুন ধরনের যে কাজ হচ্ছে এটা একটা অন্য ডাইমেনশন আজ বিগত 10-15 বছর ধরে এটা হয়ে দাঁড়িয়েছে। নতুন নতুন আমরা শিল্পকলা দেখতে পারি, আর্কিটেকচার দেখতে পারি, তার ঠাকুর, তার মণ্ডপ এট এ স্ট্রেচ এক জায়গায় বসে এক কথায় আমরা বলতে পারি যে ওই আমরা মার্ক টোয়েন শুনেছি, মার্ক টোয়েনের কথা আমরা জানি, বই পড়েছি, রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 365 ডেজ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 5 ঘন্টায় আপনাকে বিশ্ব দর্শন করিয়ে দিচ্ছে এই রেড রোড। আপনাদের প্রচার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটা ভিউড হয়। কিন্তু এখন যেটা উনি করেছেন যে বিভিন্ন জেলাতেও কিন্তু 22টা জেলায় দারুণ দারুণ মণ্ডপ হয়, আলোকসজ্জা হয়, অসাধারণ মূর্তি ওরা তৈরি করেন মায়ের, সেগুলোও যাতে সেখানকার মানুষ অ্যাট ওয়ান স্ট্রোক দেখতে পারে তার জন্য কিন্তু এখন জেলাতেও এই রেড রোড কার্নিভাল হচ্ছে। ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ফিল্ডের যারা এমিনেন্ট পার্সোনালিটি রয়েছে, সে শিল্পকলায় হোক, সঙ্গীতে হোক, বাচিক শিল্পী হোক, অভিনেতা অভিনেত্রী হোক, খেলোয়াড় হোক, বিভিন্ন ফিল্ড থেকে যে প্যানেল অফ জাজেস হয় তারা এই জাজমেন্টটা করে এবং এই জাজমেন্টে যারা আলটিমেটলি অ্যাওয়ার্ডেড হয় তাদের নিয়েই আমরা এই রেড রোড কার্নিভালটা করি এবং এই রেড রোড কার্নিভালটা যাতে আরো সুন্দর হয় তার জন্যই এই বিশ্ব বাংলা শারদ সম্মানটাকে যত দিন যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে গ্রে এরিয়াগুলো আমরা প্রথম দিকে দেখেছি ওগুলোকে আরো এনহ্যান্স করার জন্য, আরো রেকটিফাই করার জন্য, আরো ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত আমরা এটার পিছনে সময় দিই, ভাবি। আমাদের সঙ্গে আছেন, তাদেরকে আসন্ন দুর্গাপুজোর জন্য আগাম শারদ শুভেচ্ছা। মাননীয় মন্ত্রীমশাই অত্যন্ত বিশদে আপনাদের বললেন যে কি কনসেপ্ট, কেন আমাদের বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া, কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কলকাতা কার্নিভাল, জেলার সমস্ত যে পুজোগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকেও মানে নির্বাচিত পুজোদের কিছু কিছু নির্বাচিত তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেভাবে জেলাতেও সেই পুজোগুলোকে নিয়ে যাতে আমরা জেলার কার্নিভালগুলোকে ভালো করে করতে পারি। 22টা জেলা সদরের বাইরেও আমাদের কাছে মানে যেহেতু একটি জেলাতে জেলা সদরের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ টাউন থাকে, প্রত্যেক বছর রিকোয়েস্ট আসে যে এই জেলা থেকে আরেকটা শহর যদি নেওয়া যায়, আরো একটা শহর যদি নেওয়া যায়, তো সেই জায়গা থেকে 22 থেকে বাড়তে বাড়তে 24, 26 হতে হতে গত বছর আমরা বোধহয় 29 বা 31টা মানে জায়গায় আমরা কার্নিভালটা করলাম এবং তাতেও প্রচুর লোকের প্রচুর রিকোয়েস্ট থাকে। তো আশা করি যেহেতু সব জায়গাতে আলাদা করে কার্নিভাল করা যায় না, বাট যেটা মূল কথা সেটা হচ্ছে যে 22টা জায়গায় প্রায় আজকে 30টা জায়গায় এলাকায় সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা সাবেকি, সেরা পরিবেশ বান্ধব, সেরা আলোকসজ্জা, সেরা সমাজ সচেতনতা, সেরা অন্য ভাবনা, একটা বিশেষ পুরস্কার থাকে, সেরা থাকে, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং থাকে, সেরা ঢাকেশ্বরী থাকে। আর জেলাগুলোতে যে আমরা টপিকগুলোর উপরে দিই সেটা হচ্ছে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতন। ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে আর সেটা জেলাতে এবং কলকাতাতে তো বটেই, আর এর বাইরে অফলাইনেও করা যাবে। তো অফলাইনে কলকাতা এবং আশেপাশের জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে টাইম দেওয়া আছে দুপুরবেলা 12টা থেকে সন্ধ্যেবেলা 7টায় ফর্ম কালেকশন এবং ভর্তি করে জমা করার জন্য, এবং সিমিলারলি জেলাতেও একটা অফলাইনে মানে আবেদনপত্র নেওয়া এবং জমা করার একটা জেলা সদরে একটা বন্দোবস্ত থাকছে। সচিব উনিও বলেছেন প্রেস নোট সার্কুলেট করে দেওয়া হচ্ছে
তো আর এর মধ্যেকার জিনিস বিশদে কিছু বলার নেই। তবে একটাই যেখানে বলা, যে একটা প্রশ্ন এসেছিল যে রাজ্যের পুজো ছাড়াও মানে কলকাতা এবং তার আশপাশের গুলো এবং জেলারগুলো এর বাইরে ছাড়াও, যেমন কলকাতা এবং তার আশপাশের জন্য যেমন বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়, সেরকম জেলাগুলোর জন্য দেওয়া হয়। এবং এছাড়া যে প্রশ্নটা যে আপনারা বলেছিলেন যে বাইরের যেটা থাকে আপনার কলকাতার বাইরে যে অন্যান্য মেট্রোপলিস যেটা আছে ভারতবর্ষের এবং বিদেশের, তো তারাও এখানে আবেদন করে এবং তাদের আবেদনও বিবেচিত হয়। কিন্তু আপনারা সবাই জানেন বিদেশে কিন্তু আমাদের এই তিথি মেনে পুজো হয় না, ওরা কিন্তু উইকেন্ড গুলো ধরে করে, শুক্র শনি রবি ছুটির দিন ধরে করে, যার জন্য কিন্তু এই ওরা আলাদা করে আমাদের সবাই মেল করাতে ওদের জন্য কিন্তু লাস্ট ডেটটা আমরা কিছুটা ফ্লেক্সিবল হই। ছিল কলকাতা সংলগ্ন এলাকায় অনলাইনে 150-র মতন দরখাস্ত করেছিল। আমাদের শ্রী কৌস্তব তরফদার, উনি সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর, উনি বাকিটা বলবেন। এবার আরো বাড়বে, কারণ এখন থেকেই জেলা থেকে আমাদের বিভিন্ন রকম রেসপন্স আসছে। আর জেলার পুরস্কারগুলোর কথা তো আগেই বলে দেওয়া হয়েছে যে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা সমাজসচেতনতা, এই পুরস্কারগুলো গতবার বছর এই বছর থাকছে। এর মধ্যে চালু হয়ে গেল 11 তারিখ থেকে 20 তারিখ এর মধ্যে আবেদন দেওয়া যাবে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।